আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি জাআলা ইয়াওমাল জুমআতি ঈদান লিল মুমিনিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা কথা বলবো জুমার দিনের তাৎপর্য, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। আমরা অনেকেই মাঝে মধ্যেই একটা বিষয় নিয়ে আফসোস করি এবং বলি যে আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উম্মতদেরকে দীর্ঘ হায়াত দান করেছিলেন, তারা শত শত বছর বাঁচতেন, যে কারণে তারা লম্বা সময় ধরে আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু পক্ষান্তরে আমরা যারা শেষ নবীজির উম্মত হতে পেরেছি, আমাদের হায়াত তাদের তুলনায় অনেকটাই কম, যে কারণে আমরা তাদের মতো পাহাড় সম পরিমাণ ইবাদত করতে পারি না এবং জান্নাতের উঁচু মাকামও অর্জন করতে পারি না। এই হতাশাটা আমাদের অনেকের মনেই থাকে। কিন্তু আল্লাহ তাআলা কি আমাদের সঙ্গে অবিচার করেছেন? না, কখনোই নয়। আল্লাহ তাআলা আমাদের সঙ্গে অবিচার করেননি। হয়তোবা তিনি তাদের তুলনায় আমাদের হায়াত কম দিয়েছেন, কিন্তু এতটা সত্ত্বেও আমাদেরকে তিনি এমন কিছু বিশেষ দিন বা বিশেষ মুহূর্ত দান করেছেন, যে বিশেষ দিনগুলোকে যদি আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, তবে আমাদের জীবন বদলে যেতে পারে এবং পূর্ববর্তী নবীদের উম্মতদেরকেও আমরা ছাড়িয়ে যেতে পারি। সে সমস্ত দিনগুলোর মধ্যে একটি বিশেষ দিন হলো পবিত্র জুমার দিন। এই জুমার দিন সম্পর্কে আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের পাতায় অনেক ফজিলতের কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জুমার দিন, এই দিনেই আমাদের আতিপিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে সেখান থেকে বের করা হয়েছিল এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের সম্পর্কে আরও ফজিলতের কথা বর্ণনা করেন। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন জুমার দিনের ফজিলত সম্পর্কে শুধু আয়াতই নয়, বরং পবিত্র কোরআনুল কারীমে পূর্ণাঙ্গ একটি সূরা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, এবং সেই সূরাটির নাম দিয়েছেন সূরাতুল জুমআ। এই সূরাতুল জুমআর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, যখন তোমাদেরকে জুমার দিনের জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, তখন ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা তোমাদের বেচাকেনা, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে তোমরা আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও, আল্লাহর জিকিরের দিকে তোমরা ছুটে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এবং এর মধ্যেই রয়েছে তোমাদের কল্যাণ, এর মধ্যেই রয়েছে তোমাদের জন্য মঙ্গল, যদি তোমরা জানতে বা অনুভব করতে। তো এই জুমার দিনের যে সমস্ত ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে, শুধুমাত্র জুমার দিনের নিয়ামতগুলো জুমার দিনেই সীমাবদ্ধ নয়, বরং জুমার যে পূর্ববর্তী রজনী, সেই রজনী থেকেই শুরু হয়ে যায়। তার কারণ হলো ইসলামী শরীয়তে আরবি দিনের সূচনা হয় সূর্যাস্তের পর থেকে। অতএব বৃহস্পতিবার মাগরিব থেকেই জুমার দিন শুরু হয়ে যায়। অতএব বৃহস্পতিবার দিবাগত যেই রজনী, সেই দিনটিকেই জুমার রজনী হিসেবে ধরা হবে এবং এই রজনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রজনীতেও কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে, ডাকতে পারে, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন। এবং নবীজি বলেছেন, তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পড়ো। তার কারণ হলো আমার কাছে এই দরুদগুলো পেশ করা হয় এবং নবীদের উপরে একবার কোনো ব্যক্তি দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা তাকে 10 বার তার উপরে রহমত নাজিল করেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের ফজিলত সম্পর্কে আরও বলেন যে জুমার দিনে তোমরা যে কাজটি করবে, তার মধ্যে একটি হলো জুমার দিনে তোমরা সূরা কাহফের তেলাওয়াতের দ্বারা জুমার দিনটিকে তোমরা শুরু করো। তার কারণ হলো যে আখেরি জামানায়, শেষ জামানায় সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আর কোনো ব্যক্তি যদি কাহফের তেলাওয়াত, কাহফের আমলটি নিয়মিতভাবে করতে পারে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। এবং জুমার দিনকে নবীজি শ্রেষ্ঠ দিন বলে ঘোষণা করেছেন যে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন। এই জুমার দিনে কোনো ব্যক্তি যখন ভালোভাবে গোসল করার পরে এবং তার সাধ্যমতো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করার পরে, এরপরে সে আতর, সুরমা, সুগন্ধি ব্যবহার করে পায়ে হেঁটে যদি মসজিদে গমন করেন, একান্ত প্রয়োজন ছাড়া পায়ে হেঁটে মসজিদে গমন করলে আল্লাহ তাআলা তার প্রতিটি কদমে কদমে 1 বছরের নফল ইবাদত এবং 1 বছরের রাত্রির নফল ইবাদত করার সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। শুধু তাই নয়, যে সমস্ত ব্যক্তিরা প্রথমেই মসজিদে গমন করতে পারবে, মসজিদে প্রবেশ করতে পারবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত ফজিলত, তাদেরকে যে সমস্ত সওয়াবের কথা বর্ণনা করা হয়েছে, বুখারী শরীফের বিশুদ্ধ মতে বর্ণিত হয়েছে যে যেই সমস্ত ব্যক্তিরা প্রথম সময়েই মসজিদে গমন করবে জুমার নামাজের দিনে, ওই সমস্ত ব্যক্তিরা একটি উট কোরবানি করার সওয়াব লাভ করবেন। এবং দ্বিতীয় সময়ে যে সমস্ত ব্যক্তিরা মসজিদে গমন করবেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা একটি গাভী কোরবানি করার সওয়াব দান করবেন। তৃতীয় সময়ে যারা মসজিদে পৌঁছাবেন, তাদেরকে আল্লাহ তাআলা একটি
দুম্বা কুরবানি করার সওয়াব দান করবেন, এবং চতুর্থ সময় যারা পৌঁছাবেন তাদেরকে একটি মোরগ সদকা করার সওয়াব দান করবেন, এবং পঞ্চম সময় যারা পৌঁছাবেন তারা একটি ডিম সদকা করার সওয়াব লাভ করবেন। তো এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে এই ফজিলতগুলি দিয়ে থাকেন। তাছাড়াও জুমার দিনে আরও একটি ফজিলতের কথা না বললেই নয়। জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যে বিশেষ মুহূর্তে একজন বান্দা, একজন মুমিন বান্দা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাকে তাই দান করবেন। এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে যে নবীজি বলতেছেন যে জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে, এবং সেই বিশেষ মুহূর্তটা কখন সে নিয়ে সাহাবাই কেরাম এবং অনেক বড় বড় মুফাসসিরদের একটি অংশ তারা বলেছেন বা বলেন যে সেই সময়টা হলো আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত। এই যে মধ্যবর্তী সময়টা, এই সময়টাকেই দোয়া কবুলের সবচেয়ে সম্ভাবনাময় সময় বলে ধরা হয়। এটি হচ্ছে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বর্ণনা মতে এই সময়টার ব্যাপারেই ইঙ্গিত পাওয়া যায়, এবং অপর এক বর্ণনায় হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এই বিশেষ মুহূর্তটা হচ্ছে ইমাম সাহেব যখন শুক্রবারের দিন জুমার দিন খুতবা দেওয়ার জন্য মেহরাবে বসেন, এবং সেই বসা থেকে শুরু করে একেবারে সালাত শেষ হওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা হচ্ছে সেই বিশেষ সময়। তো যাই হোক, আমরা এই সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করব, এবং এই সময়গুলোতে আমরা বিশেষভাবে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব, এবং জুমার দিনে আমরা পরিপাটি হয়ে আল্লাহ তাআলার আরও যে সমস্ত ইবাদত বন্দিগিগুলো রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনের পরিপূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।